মাইন্ড হচ্ছে নোয়াখালীর 1 নম্বরের খ। তো সমস্যা কি? আমিও তো খ। আমনে শুধু খ ন, আমনি ওগা খ প। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনি কি আমাকে বলবেন কাবিলা এক্স্যাক্টলি আমার সম্পর্কে আপনাকে কি কি বলেছে? কাবিলা বলেছে অন্তরা একটা খ। দাদু আমনেও কোনো কথা বলবেন না। ব্যবসা কইরা কয়টা টাকা কামাইয়া একটা ভাব বাইরে গেছে, 1 লক্ষ টাকা বেতন পাইয়া নেই, তখন দেখবেন দাঁত কারে কয় একটা চোপে এত বানাইয়া দেবো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব ফানি অ্যান্ড অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া সহ দেশের আনাচে কানাচে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বুঝলাম না ভাইয়া, আপনি সবকিছু আরে কি লেখান দেন? আর আমার টিয়া আছে, এটাকে আর দোষ করছি। আর আমার টিয়ার গরমকে আমি কখনো কারো দেখাইছি? যদি ভাইয়া আন্নের টোপটা গিলতেন, আই সাথে সাথে আন্নের বড় ভাইয়ের রূপটা ধারণ করে বলতাম, এরে বান্দিরুত নিহাল, ডোন্ট ড্রাগস। তুই যদি আর বাসার মধ্যে নেশা করস, তোর ফোনটা লাত্তি দিয়ে বার করে দিও। শাসন করতাম আর কি ভাইয়া। ভরপুর টাকা পয়সা কামাইলে 6 মাস জেল খাটা কোনো ব্যাপার না। আমারে যদি কেউ এই অফার দিত বেটা, আমি তো লুইফা নিতাম, ভরপুর কোপা তারপর জেলে যাই। বাই দ্য ওয়ে, আপনিও আমাদের সঙ্গে ব্যাচেলার পয়েন্টের এমনই সব ইন্টারেস্টিং ডায়লগগুলো একসাথে দেখে এনজয় করতে চাইলে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা ভিডিওর একদম শেষের দিকে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। সময় কম, শুরু করো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। সো গাইজ, ভিডিওর শুরুতে আপনারা দেখবেন বর্তমান সময়ে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা জাকির হোসেন নেইমারের অস্থির কিছু ভাইরাল ডায়লগ। তুই তো বেয়াদব, বাল খারাপ অত বেয়াদবি করবি তুই। ভাইয়া না জানেন না, আই কিন্তু কুয়া, আই খেলে আগ করমু, আনে দাইতে থাকবেন, আই জীবনে মাথা নিতেন না। কি বললেন? বেয়াদব। এই শব্দটা ভাইয়া আর ডিকশনারিতে নাই। ইতিমধ্যে জাকির ভাইয়ের এই ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। ভাইয়া হাসপাতালে গেঞ্জাম লাগছে নি, ঠিক করতেন নি, আন্না শুধু একবার পারমিশন দেন, বান্দিরুদের তল পেট বাড়াই কয়েকটি এই দিয়ে আসি। নিজের কথা বলেন, চুপ থাকেন না, এখন চুপ থাকার সময় নো। আর কিন্তু হসম দাঁড়ায় গেছে, রক্ত টকবক করতেছে, নিজের মুখটা খুলে যাই হোক, তারপরে রয়েছে logeasi.com এর এমডি বাচ্চু ভাইয়ের ইন্টারেস্টিং ডায়লগগুলি। কাবিলা, তুই আমারে কি মনে করস? আমি মানুষ চিনি না, শত শত মানুষের আমি এই জায়গায় আইছি। হ্যাঁ, বাচ্চু ভাইয়ের 14,000 কোটি টাকা থাকার পরেও এখন তার পার্সোনাল অস্ত্র কাজ করে না। আরে আপনি ওনাকে চেনেন নাই? উনি হচ্ছে logeasi.com এর এমডি বাচ্চু স্যার। যে মানুষের 1000 কোটি টাকা মাইরে দিছে, কিন্তু কি কপাল, তার 1000 কোটি টাকা আছে কিন্তু মেশিন চলে না। আর আমার কোনো টাকাই নাই কিন্তু মেশিন দৌড়ায়। সো এরপরে আপনারা দেখবেন পোস্টমাস্টার শিমুলের ভাবমার্কা অ্যাটিটিউড কিছু ডায়লগ। তোরে বয়ফ্রেন্ড বানানো যাইতো না, তুই শয়তান। আর কি শয়তানি করলাম? শয়তানি তো আমরা শুরুই করিনি। তোরে আর বয়ফ্রেন্ড বানালে তুই দিবি কম নিবি বেশি। আর কিচ্ছু নিতাম না, খালি দিও কি দিবি? ভালোবাসা। যে তোমার যে এত টাকা পয়সা, তোমার যে এত জ্ঞান বুদ্ধি, এটা তোমার দেখলে বোঝা যায় না। জি ভাইয়া, আমি সাধারণ সাজি থাকি, মানুষের বুঝতে দিই না। হ্যাঁ, শিমুল মানে অলওয়েজ অন ফায়ার, বিকজ তার কাছে কোনো সিনিয়রকে পাত্তা দেওয়ার টাইম নাই। সাফ কথা, আমি পড়াশোনা করুম না। পড়াশোনা করলে কি করবি? টাকা ইনকাম করবো, আমার প্রচুর টাকা লাগবো, গাড়ি লাগবো, বাড়ি লাগবো, যেটা পড়াশোনা করা সম্ভব না। এনিওয়ে গাইস, তারপরে রয়েছে আন্ডারওয়ার্ল্ড পাশার রিসেন্টলি ভাইরাল হওয়া মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। আপনি কারে করে বলছেন? আরে বেটা, তোর আম্মার সম্পত্তি বাদ দিয়ে যদি তোরে হিসাবে ধরি, আর ওর বাপের সম্পত্তি বাদ দিলে তোর তো করি দুস্থ ব্যাচেলর। আসলে পাশা ভাই এমন একজন লিজেন্ডারি অভিনেতা যার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা এক্সট্রা পাওয়ার থাকে। আর বেশি কথা কয়, বাসায় কি এমন শয়তানি করো? হ্যাঁ করি। কেউ কিছু কয় না? না। তোমার আব্বাও কি শয়তানি করে? হ্যাঁ, কার লগে করে? আমার আম্মু লগে করে। কখন করে?
হোয়াটএভার গাইস, এরপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের অন্যান্য পার্সনদের ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ। ব্যবসা বাণিজ্য আমার দ্বারা হইবে না। চাকরি? না, চাকরি আমার মন টানে না। তাহলে তোমার কি করতে মন চায়? এক্সের বিয়ে করতে মন চায়। মনে হয় সারাদিন বউ নিয়ে শুয়ে থাকি। দাদু, আপনিও কোনো কথা বলবেন না। ব্যবসা কইরা কয়টা টাকা কামাইয়া এক্সের ভাব বাইরে গেছে। 1 লক্ষ টাকা বেতন পাইয়ে নেই, তখন দেখবেন দাঁত কারে কয় একটা চোপড়ে তোপড়া বানাইয়া দেবো। তো এরপরে লিস্টের সবশেষে রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির সব চাপাবাজি ডায়লগগুলি। নোয়াখালীতে 3টা শতান আছে, 3 গায়ে অনাই বাসা। ওগ্য হচ্ছে রকিয়ার কাজিন রকি, আর ওগ্যা জাকির, আর সবচেয়ে বড় শতান হচ্ছে আই কাবিলা। আই ভালো হয়ে গেছি, এগুলো অন্য শতান রয়ে গেছে কিপতাম। পাশা ভাই, আই নোয়াখালী পলিসের একমাত্র খোলা আই বুধ আপনার লাগে আন্ডার রোডের বক্তে ডেলিভারি দিম কেন? চাপাবাজি কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা কাবিলা ভাইয়ের ডায়লগগুলো শুনলেই বোঝা যায়। ভাইয়া, আপনি এমন একটা ব্যক্তিকে সিলেক্ট করছেন যাতে একদম পারফেক্ট একটা ছেলে। আর কাছে তো টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দি 10-12 লাখ 20 লাখ টাকা কেন সরে সিটা রাখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া। আমি তো বিস্তার মধ্যে মুতি দিতাম, আর চোখের সামনে টিয়া বাসি যেত। আমি রে নিউজ চাইতাম না। বুঝলাম না ভাইয়া, আপনি সবকিছু আরে কি লেখান দেন। আর আমার টিয়া আছে, এটাকে আর দোষ করি। আর আমার টিয়ার গরম কি আমি কখনো কারো দেখাইছি? তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।